নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সকালবেলা ছাদে গাছে ফুল তুললাম, তারপর সব গাছে জল দিয়ে দিলাম। আজ একটু বড়দির বাড়ি যাব, যদিও কাল থেকে মেয়ের পরীক্ষা, ওকে সকালবেলা ওই জন্য উঠিয়ে পড়াশোনা করিয়ে দিলাম। তারপর ওই যে বারবি পড়তে বসে গেছে, ওকে লিখতে দিয়ে দিয়েছিলাম। কালকে বাংলা পরীক্ষা আছে, তো ওকে বললাম যে যদি তুই মিমির বাড়ি যেতে চাস তাহলে সকাল সকাল পড়াশোনা করে নে, আমি তারপরে কাজ টাজ সব গুছিয়ে জলখাবার খেয়ে বেরোবো। ওকে লিখতে দেওয়া হয়ে গেছে। বিহু উঠে গেছে, ততক্ষণে ও চলে এসেছে মায়ের কাছে আসবে বলে। তো অনেকক্ষণ ধরে ও চাইছিল যে মা কোলে নিক, তারপর ওকে কোলে নিলাম। কোলে নিয়ে তারপর সব কাজ করে ওদেরকে খাবার টাবার খাইয়ে রেডি হয়ে গেলাম, স্নান করে পুজো করে। তো বিহু আমার চুল আঁচড়ে দিচ্ছিল যখন রেডি হচ্ছিলাম। আমরা সবাই রেডি হয়ে গেছিলাম। আমরা তিনজনই ইয়েলো পরেছি ড্রেস, বারবি, বিহু আর আমি। বারবি রেডি হয়ে বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে গেছি। বাইরে তো প্রচণ্ড রোদ, টাইম হতে চললো প্রায় 10টা কি 10:30। বিহুকেও স্টোল ঢাকা দিয়ে নিয়ে যাব, কারণ বাইকে প্রচণ্ড রোদ লাগবে। আমরা বেরিয়ে গেছি, বারবি বাইকে উঠছে। এবার আমি আর বিহুও উঠে পড়ব। আমরা চলে এসেছি বড়দির বাড়ি। আমার বোন যে শম্পা পড়তে বসেছিল, ও পড়াশোনা করছে। বারবি আর আমার বর দেখতে এসেছিলো কী করছে। আর যে বিহু এসে শশা খেতে শুরু করে দিয়েছে। আর বিকেলবেলা দিদিদের বাড়ির বাগানে গিয়েছিলাম, দিদি গাছে জল দিচ্ছিল আর আমি দেখছিলাম একটা কুমড়ো হয়েছে গাছে, টমেটো হয়েছে অনেক। দিদি গাছে জল দিচ্ছিল বিকেলবেলা, আর আমি ওর বাগানে কী কী হয়েছে সবজি ফল ফুল দেখছিলাম। যে শাক লাগিয়েছে, বরবটি গাছ লাগিয়েছে। এটা হচ্ছে গোলাপ জাম গাছ, আমরাই কিনে লাগিয়েছি। এটা সবেদা। এই গাছগুলো সব আমার বর কিনে এনে দিয়েছে, যাতে ফল ধরলে যখনই আসবো দিদির বাড়ি খেতে পাবো। এটা বারুইপুরের পেয়ারা গাছ, এটা অনেক ছোট ছোট পেয়ারা হয়েছে। আর এটা আম গাছ, তো আম গাছে এবছর মুকুল আসেনি। এখানে দিদিদের অনেক কলমি শাক হয়েছে। এগুলো অপরাজিতা গাছ। তারপর আমি দুটো কুর্তি নিয়ে গেছিলাম সেলাই করবো বলে। বাড়িতে তো আর সেলাই করা হয়ে উঠছিল না, কারণ হাতে সেলাই করতে একটু টাইম লাগে, তারপর আর সময় পাচ্ছিলাম না। তাই নিয়ে এসে ভাবলাম দিদির বাড়িতে সেলাই মেশিনে তাহলে সেলাই করে নেবো, কারণ ফিটিংস করা না হলে পরা যায় না। তো আমি সেলাই